বীরভূমে ঘাসের উপরে জোড়া ফুলের ছড়াছড়ি। অনুব্রত মণ্ডলের তৈরি জমিতে এবারও ফুল ফোটালো তৃণমূল কংগ্রেস। ১.৫ বছরেরও বেশি সময় কারাগারের অন্তরালে থাকা সত্ত্বেও 2024-এর লোকসভা ভোটে তারই ছায়া দেখছে রাজ্য রাজনীতির কুশীলবরা। বীরভূম থেকে জয়ী তৃণমূলের 2 সাংসদও বিপুল ভোটে জেতার পরে ধন্যবাদ জানিয়েছেন লাল মাটিতে ঘাস ফুলকে বাঁচিয়ে রাখার কারিগরকে। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পরে বাংলার রাজনীতিতে 1.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। প্রথমে আসানসোল এবং পরবর্তীতে দিল্লির তিহার জেলে ঠাঁই হয়েছে বীরভূমের ডাকসাইটে নেতা কেষ্ট। তারপরেও অনুব্রতর উপরে আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, রেখে দিয়েছে বীরভূমের জেলা সভাপতি হিসেবে। এবারের লোকসভা ভোটে কেষ্ট সশরীরে হাজির না থাকলেও জেলা জুড়ে একদা তাঁর তৈরি জমিতেই ঘাসফুল ফুটেছে বলে মত রাজনীতির কারবারিদের। সে কথা মেনেছেন বোলপুর কেন্দ্রের 1.25 লক্ষ ভোটে জেতা তৃণমূলের অসিত মাল। আমরা তো বারবার বলেছি যে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তার যে সমস্ত সংগঠন, সেই সংগঠনের উপর ভিত্তি করে আমাদের কর্মীরা, নেতৃত্ব, সমর্থকরা লড়াই করেছিল এবং কর্মীরা এবং নেতৃত্ব সকলে মিলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল যে বিনা কারণে আমাদের নেতাকে বাইরে রেখেছে, আমাদের কাছে আসতে দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নিজের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। সেই লড়াই আমরা সফল হয়েছি। গতবারের তুলনায় ভোট বাড়িয়ে চতুর্থবারের জন্য সংসদে পা রাখতে চলেছেন বীরভূমের অপর জয়ী প্রার্থী তৃণমূলের শতাব্দী রায়। জেতার পরে দলের নিচুতলার কর্মীদের প্রশংসা শোনা গিয়েছে শতাব্দীর মুখে। তার মানে ভালো করেছে, তার মানে কর্মীরা অ্যাক্টিভ, তার মানে কর্মীরা ভেঙে পড়েনি, তার মানে বিরোধীরা যেটা ভাবছিল যে অনুব্রত নেই মানে আমরা পুরোটা গ্রিপে করব, সেটা করতে পারেনি। আমাদের ছেলেরা মেয়েরা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ডভাবে লড়াই করেছে এবং শান্ত হয়ে লড়াই করেছে। লড়াই অর্থে লড়াই করেনি, ভোট করে লড়াই করেছে, সেটা ভীষণভাবে। অনুব্রতর অনুপস্থিতিতে দলের নিত্য কাজকর্ম দেখার জন্য জেলার নেতাদের নিয়ে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পরে জেলা জুড়ে সবুজ আবিরের মধ্যে সেই কোর কমিটির সদস্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ধন্যবাদ জানিয়েছেন দলীয় নেতৃত্বকে। শুধু বীরভূম জেলা নয়, সারা বাংলার বুকে ঘাসের উপর জোড়া ফুল ফুটেছে। এর একমাত্র কারিগর যিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়ন। দ্বিতীয়ত আমাদের সেনাপতি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে তিনি পরিশ্রম করেছেন, তথা আমাদের বীরভূম জেলায় বারবার এসে আমার মতো যারা কর্মী আছে, আমাদের মতো যারা কর্মী আছে, তাদেরকে দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। এই কারিশমা, এই ম্যাজিকই কাজ করেছে। এবারের লোকসভা ভোটে শোনা যায়নি গুড়, বাতাসা কিংবা ঢাকের চরম চরম। তবুও এক সময় অনুব্রত মণ্ডলের মুখে শোনা এসব শব্দ আড়ালে কাজ করেছে বীরভূমের ভোটে। ফল মিলেছে হাতে নাতে। জেলা জুড়ে কেবলই জোড়া ফুল। ঘাস ফুলের জঙ্গলে মুখ লুকিয়েছে পদ্ম। কলকাতা টিভি।